আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অরুণাভ ভৌমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা। কিঞ্জল মল্লিকের মার্ডার কেসে আমার কোনো সাজা হতে পারে না ধরা হবে, কারণ কিঞ্জল মল্লিক তো মারাই তো না। ইয়োর অনার, এই অরুণাভ ভৌমিক শুধু কিঞ্জলকে নয়, ওই সায়ন্তনকেও মারার চেষ্টা করেছিল। ইভেন অনিকেত আর শ্যামলীকেও মারার চেষ্টা করেছিল। আমার লোকজন কি ওদেরকে রেস্কিউ করেছে। মিলর, অরুণাভ ভৌমিকের স্বীকারোক্তি আর সায়ন্তনের টেস্টিমনি, এই দুটোর ওপর ভর করে এখন থেকে এই কেস দিনের আলোর মতো পরিষ্কার যে কিঞ্জল মল্লিকের হত্যাকারী স্বয়ং অরুণাভ ভৌমিক। তাই আমি আদালতের কাছে অরুণাভ ভৌমিকের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির আবেদন করছি। দ্যাটস অল। দ্বীপ্রাহরিক বিরতির পর ফিরে এসে আমি এই মামলার রায় ঘোষণা করব। অফিসার বলছে যে আপনি দয়া করে আমাকে একবার অরুণাভর সঙ্গে আলাদা করে কথা বলার পারমিশন দিন, প্লিজ প্লিজ। ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। অরু এসো। আমার শরীরটা খারাপ করছে। ঠিক আছে, শরীরের আর কি দোষ, যা কাণ্ড হচ্ছে পরপর। সত্যি তুই একটু জল খাবি, এনে দেবো নাকি রে? ঠিক আছে। আমার ছেলেটার সাথে এত বড় একটা অন্যায় করে কেউ পার পেয়ে যাবে ভেবেছে? না মুন্নি, আজ পর্যন্ত কোনো পাপীকে মহেশ্বর ক্ষমা করেননি। এই অরুণাভ ভৌমিক এত বড় পাপ করে ছাড় পেয়ে যাবেন? কখনো না। তুমি দেখো, এই অরুণাভ ভৌমিক ঠিক শাস্তি পাবেন, ঠিক পাবেন। অরুণাভ, এটা তুমি কি করলে? তুমি সবটা স্বীকার করে নিলে। এই অরুণাভ কেন স্বীকার করলে সবটা? এবার তো সব শেষ হয়ে যাবে, আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। তুমি কাঁদছো কেন? আমি তো তোমাকে বলেইছিলাম, যদি সায়ন্তন সবটা বলে দেয় তাহলে আমি সব স্বীকার করে নেব। করে নেব কি অরুণাভ? তুমি তো স্বীকার করে ফেলেছো। এই অরুণাভ, তুমি একবারও আমার কথা ভাবলে না, আমাদের সন্তানের কথা তুমি ভাবলে না। এসব কথা একদম বলবে না তুমি। কিচ্ছু হবে না তোমাদের, কিচ্ছু না। এরপরেও তুমি কি করে এই কথাগুলো বলছো অরুণাভ? ওদের এই ভালো মানুষের মুখোশটা না ছেড়ে গেছে। সারাক্ষণ কি যেন বলে, ওরা কারোর খারাপ চায় না, কারোর কোনো ক্ষতি চায় না, অথচ আজকে আমাদের দুজনকে রাস্তায় এনে দাঁড় করাতো। আমার সন্তান তার বাবাকে চিনবে না। আমি সবটা কি করে সামলাবো অরুণাভ? আমার মাথা একদম কাজ করছে না। ওই শ্যামলী ওর ইচ্ছে করে আমাদের এই পরিস্থিতিতে এনে ফেলেছে। ওর কোনোদিনও ভালো হবে না, তুমি দেখো, কোনোদিনও না। কি ভেবেছ শ্যামলী? অন্যের চোখের জল ফেলে, অন্যের ক্ষতি করে ওর সন্তানকে নিয়ে সুখে থাকবে? সেটা কোনোদিনও হবে না। দ্যাটস মাই গ্যারান্টি, কোনোদিনও হবে না। এটা আমিও কোনোদিন হতে দেব না তৃষা। এনিওয়ে, যা হবার হয়ে গেছে সেগুলো নিয়ে ভেবে আর লাভ নেই। তবে একটা কথা মাথায় রেখো, এই অরুণাভ ভৌমিক থাকতে আমার স্ত্রী আর সন্তানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না তৃষা। কিন্তু কি করবে তুমি অরুণাভ এখন? কেন বুঝতে পারছো না? এখন আমাদের কিচ্ছু করার নেই। আমি এখন এটা ভাবছি যে কোর্টের শুনানির পরে আমি কোথায় গিয়ে উঠবো। এখন যদি আমি জোড়া বাড়িতে যাই, ওরা আমাকে জাস্ট দূর করে তাড়িয়ে দেবে। কেউ তাড়াবে না, কেউ তোমাকে তাড়াতে পারবে না। তুমি এতটা কনফিডেন্ট হচ্ছ কি করে? আমার দুরূপের তাসটা এখনো ছাড়িনি আমি তৃষা। দুরূপের তাস? হ্যাঁ, যেটা বলছি খুব মন দিয়ে শোনো। এই যে কোর্ট 1 ঘন্টার বিরতি দিয়েছে, তার মধ্যে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? এত
বড় একটা কথা তুমি আমাকে এতদিন বলনি কেন? সব সময় সব কথা বলা যায় না তৃষা, সিচুয়েশন বুঝে বলতে হয়। এনিওয়ে, ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম। যাও। আমি এক্ষুনি যাচ্ছি। যা। সাবধানে। আমি প্রমাণ নিয়ে আসছি। এতক্ষণ তো খেয়ালই করিনি অরু দাদা তৃষা বৌদি কোথায় গেল। সত্যি তো? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। আমি শুধু ব্রেকটা ওভার হয়ে কখন রায় ঘোষণা হবে সেটার জন্য অপেক্ষা করছি। সত্যি তাই। এই তো, কোথায় বৌদি পেলে? জানতে পারলে কিছু কোথায়? হ্যাঁ, আমি দেখলাম তৃষা বৌদি কোর্ট থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, আর অরুণবদাকে একজন পুলিশ একটা ঘর থেকে নিয়ে আসছে ধরে। বৌদিদি কোর্টের বাইরে গেল কেন? তৃষা যেখানেই যাক, ওর এখন এমন অবস্থা, এখান থেকে কোনো রকম এসকেপ রুটও খুঁজে পাবে না। অনি আর শ্যামলী বলল যে তুমি আমার কিঞ্জলকে ভালোবাসতে। আজ তোমার জন্যই সত্যিটা সামনে এলো গো। আজ তোমার জন্যই খুনি ধরা পড়লো। তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো? না না প্লিজ প্লিজ এভাবে বলবেন না। আমি শুধু এটুকুই চেয়েছিলাম করতে। তৃষা এখনো কেন আসছে না? অর্ডার অর্ডার অর্ডার। এবার আমি এই কেসের রায় ঘোষণা করে দিচ্ছি। শ্যামলী মল্লিককে অ্যাটেম্প টু মার্ডার আর কিঞ্জল মল্লিককে মার্ডার, এই দুই অপরাধে অরুণাভ ভৌমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা। কিঞ্জল মল্লিকের মার্ডার কেসে আমার কোনো সাজা হতে পারে না ধরা। কারণ কিঞ্জল মল্লিক তো মারাই চাই। ও বেঁচে আছে।